नमस्कार এটা একটি উষা কোম্পানি ইন্ডাকশন ওভেন। তো এটা দেখুন 1600 ওয়াটেজ উঠছে, কিন্তু এটা কোনো রকমভাবে পাত্রটা গরম হচ্ছে না। তো আজকে এটাকে রিপেয়ার করার চেষ্টা করব। তো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন, আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপনাদের দেখতে মিস না যায়। তো এটা এখন আমরা সার্কিট বোর্ডটা এখন খুলে নিচ্ছি, ক্যাবিনেটটা। তো এখন সার্কিট বোর্ডটার মধ্যে আমাদের কী কাজ আছে এটা দেখব। তো এটা উষার একটা স্লিম মডেল। তো এটা হচ্ছে ফ্রন্ট প্যানেল, তো এটা আমরা একটু আলাদা করতে হবে। এবং এখানে দেখুন একটা স্ক্রু আছে, স্ক্রুগুলো আমরা সমস্ত স্ক্রুগুলো খুলে নেব। তো ফ্যানের জ্যাকটা এটাকেও খুলতে হবে, কারণ এই সার্কিট বোর্ডগুলো খুলবে না, মানে কাজ করার মতো যাবে না, যেহেতু ওই জন্য পিনগুলোকে সব খুলতে হবে। তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা ব্যাক সাইড আমরা একটুখানি দেখে নেব যে কোনো অংশ পোড়া টোড়া আছে কিনা বা পুড়ে গেছে কিনা, সেরকম কোনো কিছু অংশ। তো এখানে দেখুন এই যে একটা ক্যাপাসিটার রয়েছে, আমাদেরকে জুম করে দেখায়। এবং এই ক্যাপাসিটারটা একটু অংশ ফেঁপে গিয়েছে, অর্থাৎ একটু ফোলা টাইপের ভাব লাগছে। তো এটাকে আমরা একটুখানি উঠিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ এটা নিচে আঠা লাগানো থাকে। তো এটা আমরা এখন সার্কিট বোর্ড থেকে ওপেন করব এবং এটাকে চেক করব যে এটা নষ্ট হয়ে গেছে কিনা। তো হ্যাঁ, এটা দেখুন নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এটা ফেটে গিয়েছে। এবং এর একটা লুপের একটা দুটো যে লুপ থাকে তার মধ্যে একটা লুপ দেখুন ফেটে গিয়েছে, এটা আমাদের দেখায়। এই দেখুন এই দিকের লুপটা ফেটে গিয়েছে। তো এই ক্যাপাসিটারটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। তো এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো তার আগে কিছু কাজ আছে, সেগুলো আমাদের করতে হবে, কারণ এই যে পিনটা যেটা লেগে গিয়েছে, তো এটাকে আমাদেরকে এখন সার্কিট বোর্ড থেকে খুলে নিতে হবে। এবার এই যে আঠাটা আছে, এই আঠাটা আপনারা সবাই তুলে নেবেন, কারণ এটা পেস্টিং করা থাকে যাতে এটা ক্যাপাসিটার নাতে নড়াচড়া না করতে পারে। তো তার জন্য পেস্টিং করা থাকে এটাকে। এখন ঠিক আছে। তো এবার আমরা একটা ক্যাপাসিটার ইউজ করব। তো এই ক্যাপাসিটারটা ভ্যালু দেখুন ডিসপ্লেতে শো করছে 0.33 400 ভোল্টের ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটারটা আমরা এখন এখানে সোল্ডার করব। তো এই ধরনের ইন্ডাকশানের ক্যাপাসিটারগুলো খুব সচরাচর পাওয়া যায় না, কারণ এদেরগুলো অনেকটা স্লিম হয়। তো এই ক্যাপাসিটারটা যেহেতু একটুখানি সরুর মধ্যেই থাকে, অর্থাৎ স্লিম টাইপের মধ্যে, তো এটা বড় একটা ক্যাপাসিটার অন্য সার্কিট বোর্ডে যেগুলো ইউজ হয়। তো এই ক্যাপাসিটার এখানে আমি সোল্ডার করে নিচ্ছি, কারণ এটা এই সার্কিট বোর্ডের মধ্যে বসে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তেমন এখন প্রায় সমান সমান হয়ে গেছে, তো কোনো অসুবিধা নেই এটা। তো এবার আমরা এটাকে একটুখানি চেক করতে হবে। তো যেহেতু আমরা ওই ক্যাপাসিটারটা খারাপ পেয়েছি, তো এবার আমরা ফ্যানের জ্যাকগুলো সমস্ত কিছু যে সমস্ত জ্যাকগুলো আছে সেগুলো আমরা এখন সার্কিট বোর্ডের মধ্যে অ্যাটাচ করবো এবং স্ক্রুটা টাইট করে দিলাম, যাতে এটা বোর্ডটা না নড়াচড়া হয়ে যায়। সরি, প্যানেলটা কন্ট্রোল প্যানেলটা এটা সিলেক্ট করতে ভুলে গেছি। তো এটা এখন আমরা সেট করে নিচ্ছি। তো এবার এটাকে আমরা একটুখানি চেক করব যে এটা প্রবলেমটা কি আসছে বা সম্পূর্ণ হয়েছে কিনা কাজটা। তো আমরা এটা একটুখানি চেক করব। অন সুইচ প্রেস করার পর এটা ফাংশন সুইচ, হ্যাঁ এখন তখন 1600 ওয়াটেজের মধ্যে চলছে। হ্যাঁ, জলটা গরম হচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর দেখা হচ্ছে পরে একটা নেক্সট কোনো ভিডিওতে। আর আপনাদের যে কোনো রকম জিজ্ঞাসাবাদ অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন এবং টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা জয়েন হতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।